মহাগ্রন্থ কোরআনের সূরা জিনের 1 থেকে 6 নং আয়াতের তাফসীর তুলে ধরা হচ্ছে সুফি সাধক সদরুদ্দীন আহমদ চিশতি রহমাতুল্লাহ রচিত কোরআন দর্শন নামক তাফসীর গ্রন্থ হতে। সৃষ্টিতে শিরক বলিয়া কিছুই নাই, ইহা জিন মনের ভ্রান্ত ধারণা, যাহা জিন হইতে মানুষের মধ্যেও অবস্থান লইয়াছে। সৃষ্টি সর্বত্র আল্লাহ পাক রব রূপে বিরাজিত হইয়া আহাদ রূপ ধারণ করিয়া আছেন। সমূহ সৃষ্টি সহকারে আমাদের সকলের আপন আপন রব সমষ্টিগতভাবে বিচিত্র আহাদ রূপ ধারণ করিয়া একক হইয়া আছেন। জিন এবং মানুষ যত প্রকার শিরক করিয়া থাকে, তাহা আহাদের সঙ্গে এবং আহাদকে লইয়াই করিয়া থাকে। জিনদের এই ক্ষুদ্র মমিন দলটি কোরআন হইতে রাসূলের বয়ান শুনিয়া তাহাদের শিরক সম্বন্ধে সম্যক অবগত হইয়া শিরক পরিত্যাগ করিবার সংকল্প গ্রহণ করিয়াছিল। ইহার ফলে তাহারা তৌহিদ বিষয়ে রাসূলে পাক আলাইহি সালাতু ওয়াসসালাম তথা নূরে খোদা হইতে যে অভিজ্ঞতা অর্জন করিয়াছিল, তাহা দ্বারা মানব এবং জিন জাতির জীবন দর্শনের পরিশুদ্ধ পথ নির্ণয় করিয়া দিতেছে। প্রথমেই যৌন লোভ হইতে মুক্তির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হইল। মানুষ নিজেদের জীবনে যৌন লোভের প্রশ্রয় দেওয়ার উদ্দেশ্যে আল্লাহর স্বভাবের মধ্যেই এই লোভের অস্তিত্ব সন্ধান করিতে চাহে, এমনকি তাহাতে ইহা আরোপ করিয়াও থাকে। অথচ আমাদের প্রথম পিতামাতাকে এই অপরাধ করার কারণে জান্নাত হইতে বাহির করিয়া দুনিয়ায় ফেলিয়া দেওয়া হইয়াছিল। আল্লাহর বিধান চিরন্তন, তাহার নিয়মের পরিবর্তন নাই। যৌনলোভ মন হইতে ত্যাগ না করা পর্যন্ত কারোর পক্ষেই জান্নাতে প্রবেশ লাভ করিতে পারা সম্ভব নয়। এই কথার উল্লেখ কোরআনে অন্যত্র বিস্তারিতভাবে উল্লেখ হইয়াছে। আদমের নফসের মধ্যে ইবলিস নামক জিনকে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে মিশিয়া থাকিবার অধিকার দান করিবার পর হইতে স্বয়ং আদমকে এবং পরে মহামানবগণের মারফত আদমের সকল বংশধরগণকে জিনের প্রভাব হইতে সাবধানতা অবলম্বনের তাগিদ দিয়া আসিতেছেন। কিন্তু সকল যুগেই মানুষ স্বেচ্ছাচারিতার বশবর্তী হইয়া এই অমীয় নির্দেশ অমান্য করিয়া আসিতেছে। দুনিয়া হইতে মুক্ত হইয়া জান্নাতবাসী হইতে চাহিলে এই বিষয়ে সাবধানতা অবলম্বন করিতেই হইবে, এর কোনো বিকল্প নাই। বাহিরের জিন এবং বিশেষ করিয়া ভিতরের জিন মন্যতা হইতে অবশ্যই সতর্ক হইয়া চলিতে হইবে, নতুবা জাহান্নামে অধঃপতন অনিবার্য।